জ্বালানির সংকটে ফিলিং স্টেশনে ভোগান্তি কমছে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, অ্যাপে রেজিস্ট্রেশন করে ফুয়েল পাস নিতে ভোগান্তির অভিযোগ কেন? চালকরা কি বলছেন? সেই অ্যাপে তাদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, কারণ শুরুর দিন কয়েকজন অনেকেই রেজিস্ট্রেশন করতে পেরেছেন, কিন্তু গতকাল থেকে যারা রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপে ঢুকছে তারা কোনোভাবেই রেজিস্ট্রেশন করছে না। অ্যাপটিতে বারবারই আসলে সার্ভার জনিত বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে আসলে চালকরা বলছে এখনো তো কয়েকদিন কার্যক্রম চললোই না, তার মধ্যেই অ্যাপের মধ্যে এরকম সমস্যা দেখা দিচ্ছে। তার মধ্যে তারা ফিলিং স্টেশনে এসে দেখতে পাচ্ছে যেই দুটো রাজধানীতে ফিলিং স্টেশনে পরীক্ষামূলক সম্প্রচার চলছে এই কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস দিয়ে তেল সরবরাহ করা চালকদের। তো সেই দুটি স্টেশনে ঘুরে দেখা গিয়েছে চালকরা অভিযোগ করছে যে তারা তো ফুয়েল পাস নিয়ে আসতে পারছে না, এবং ফুয়েল পাস নিয়ে যারা আসছেন তাদেরকেও এই দীর্ঘ লাইনের মধ্যে পড়তে হয়েছে। অর্থাৎ সেই লাইনের মধ্যে যেই লাইনে যারা পাস নেই যাদের কাছে তারাও যেমন আছেন, আবার যাদের হাতে পাস আছে তারাও আছেন। সেক্ষেত্রে আসলে একটি জটিলতা তৈরি হচ্ছে বলে চালকরা কিন্তু বলছিলেন। তবে যেই আমরা ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে সার্ভার জনিত যে বিষয়টি রয়েছে সেটি তাদের হাতে নেই, এবং যেহেতু এটি পরীক্ষামূলক সম্প্রচার বা পরীক্ষামূলক একটি কার্যক্রম, তো সেই জায়গা থেকে আসলে অ্যাপে নানা ধরনের জটিলতা তৈরি হতেই পারে, কারণ অ্যাপটি আপডেট করার জন্য হয়তো কর্তৃপক্ষ কাজ করছে। তো সেই জায়গা থেকে চালকরা হয়তো সেই অ্যাপটিতে রেজিস্ট্রেশন করতে পারছেন না। কিন্তু এই অ্যাপটি সর্বোপরি আসলে যারা চালক রয়েছেন কিংবা এই যে তেল যারা পাচ্ছেন বা তেল যারা দিচ্ছেন ফিলিং স্টেশনগুলো, সেই জায়গাটা স্বচ্ছতা ফিরিয়ে নিয়ে আসবে বলে মনে করছেন। এবং এতে করে যেই চালকরা বলছিলেন যে যেই গাড়িগুলোর রেজিস্ট্রেশন নেই, যেই গাড়িগুলোর লাইসেন্স নেই, তারা কিন্তু কোনোভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন না। ফলে তারা কিন্তু তেলও আসলে ফিলিং স্টেশন থেকে বা অকটেন ডিজেল এগুলোও কিন্তু নিতে পারবেন না। সেক্ষেত্রে তারা বলছিলেন যে এটি খুব ভালো একটি মাধ্যম হয়েছে, তবে সেই মাধ্যমটির যথাযথ কার্যক্রম যেন ঠিকঠাক মতো চলে সেটির কিন্তু আসলে দাবি জানিয়েছেন চালকরা। তবে চালকরা আরও বলছেন যে আসলে এই প্রতিদিন এই যে একটা ভোগান্তি সেটি এখন নতুন বা নিত্য নতুন ঘটনা থেকে বের হয়ে স্বাভাবিক ঘটনা হয়ে যাচ্ছে, সেখান থেকে তারা বের হতে চান। দৈনন্দিন জীবনের বা পুরো দিনের 7-8 ঘন্টা যদি তাদের আসলে এই ফিলিং স্টেশনেই কাটাতে হয়, সেটি আসলে তাদেরকে অন্যান্য দিনের যে কাজ সেই কাজ থেকে দূরে রাখে, এবং এটি তাদের আসলে মানসিকভাবেও একটি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে কিন্তু তারা জানিয়েছেন। লাইভা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।